এবার সূর্য নিজেই সোহাগের থেকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সোহাগ আদর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। মিতা কৌশলে সোহাগের কাছ থেকে ওর সমস্ত ঠিকানা জেনে নেয় এবং আধার কার্ড কোথায় আছে সেটাও জেনে নেয়। ঠিক তখনই সূর্য জানিয়ে দেয় যে তার কাছেই রয়েছে। এতে করে সোহাগ চুপ হয়ে যায়। ঠিক তখনই সোহাগের থেকে সমস্ত ইনফরমেশন নিয়েই সমস্ত কিছু ইন্দ্রকে পাঠিয়ে দেয়। এতে করে ইন্দ্র খুবই খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্র সূর্যের সাথে কথা বলতে আসে। ঠিক তখনই বলে যে বাবা তুমি এখানে কিছু বলবে নাকি? ঠিক তখনই বলছে হ্যাঁ, তোর সাথে আমার আলাদা করে কিছু কথা আছে। তখনই বলে যে বেশ, তাহলে বলো তুমি কি বলতে চাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্র সমস্ত কিছুই খুলে বলে আর এটা জানিয়ে দেয় যে শুধুমাত্র একমাত্র তুই পারবি সোহাগকে বাঁচাতে। আমি চাই না ওই মৌলির মতোই সোহাগের জীবনটাও হয়ে যাক। শুধুমাত্র তুই যদি ঠিক হোস, তুই যদি ওকে আগলে রাখতে পারিস, তাহলে একমাত্র ময়ূরাক্ষীর হাত থেকে এই মেয়েটাকে আমি বাঁচাতে পারবো। আর এই মেয়েটাই আমার পুরো সংসারটাকে আগলে রাখতে পারবে। ওর মতো আর কোনো মানুষই এই সংসারটাকে আগলে রাখতে পারবে না। ও যে অমূল্য একটা রত্ন, ও যে পুরো হিরে, এটা আমি চিনতে ভুল করিনি। যেই মেয়েটা নিজের মাইনের টাকাটুকু নিয়ে নেয় আর একটা টাকা বেশিও নেয় না, সেই মেয়ে রত্ন ছাড়া আর কি বা হতে পারে। তার জন্যই আমার ওকে সত্যিই খুব পছন্দ হয়েছে। তখনই সূর্য বলছে দেখো বাবা, এখানে আমি কি করতে পারি? সোহাগ যদি নিজে থেকেই এই সংসার ছেড়ে চলে যেতে চায় তাহলে তো আমি ওকে আটকাতে পারি না। ঠিক তখনই ইন্দ্র সূর্যকে বোঝায় যে এটা তোর সারা জীবনের ব্যাপার। তুই ওকে বিয়ে করেছিস, তার মানে 6 মাসের কোনো চুক্তিতে নয়। হ্যাঁ, কথায় কথায় আমরা 6 মাসের চুক্তির কথা বলেছিলাম, কিন্তু এটা নয় যে 6 মাসের চুক্তিতেই এখন তোরা সংসার করবি। তোদের পুরোটা জীবন পড়ে আছে, তুই সোহাগকে ছাড়া থাকতে পারবি না। সোহাগ সত্যিই খুব ভালো মেয়ে। সোহাগ যদি তোর জীবন থেকে চলে যায় তাহলে তুই খুব বড় আফসোস করবি সূর্য, এটা আমি তোকে জানিয়ে দিয়ে গেলাম। তারপরেই ওই কাগজটাও রেখে দেয়, বলে যে এখানে সাইন নেওয়ার দায়িত্ব শুধুমাত্র তোর। তোর যদি মনে হয় যদি সত্যি সোহাগকে ভালোবাসিস, সোহাগকে ছাড়া থাকতে পারবি না, তাহলে তুই এই পেপারে ওকে দিয়ে সাইন করিয়ে নিবি, সেটা যেভাবেই হোক, কিন্তু ও যেন কোনোভাবে এটা জানতে না পারে। এই বলেই তখন ইন্দ্র সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে ইন্দ্রের কথাগুলোই ভাবতে থাকে সূর্য। হঠাৎ করে তার বাবা এমন করে কেন তাকে বললো, কি বা হয়েছে, কিছু তো সে বুঝতে পারছে না। ঠিক তখনই ইন্দ্রের কথাগুলোই বারবার করে ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে সে বুঝতে পারে যে না, তার বাবা যা যা বলেছে সমস্তটাই সত্যি। তারপরে সে সিদ্ধান্ত নেয় এবার সোহাগকে দিয়ে এই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নেবে। ঠিক তখনই সোহাগের কাছে আসে সূর্য আর বলছে এখানে তোমার একটা সাইনের প্রয়োজন। ঠিক তখনই সোহাগ বলছে এটা কিসের কাগজ? ঠিক তখনই সূর্য বলে আমাকে কি তুমি বিশ্বাস করো? ঠিক তখনই সোহাগ বলছে হ্যাঁ, আমি আপনাকে সত্যি নিজের থেকে বেশি বিশ্বাস করি। তখনই সূর্য বলে বেশ, তাহলে কোনো কিছু না জেনে শুনেই তুমি এই পেপারে সাইন করে দেবে। তুমি ভরসা রাখো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, তোমার কোনো বিপদ হতে দেবো না সোহাগ, তুমি এতটুকু ভরসা আমায় করতেই পারো। এই প্রথমবারের মতো নিজের অজান্তেই সূর্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সমস্ত কিছু না দেখেই সাইন করে দেয় সোহাগ। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সোহাগের থেকে কৌশলের যেন রেজিস্ট্রি পেপারে সাইন নিয়ে নেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।